কুম্ভ রাশির জাতক জাতিকা বন্ধুদের জানাই নমস্কার। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সবথেকে বড়, গুরুত্বপূর্ণ এবং তার থেকেও হাজার গুণ বেশি বিশেষ হতে চলেছে। বন্ধুরা, এই দেবীমা আপনাদের কোটিপতি বানিয়ে দেবেন। হ্যাঁ বেটা, 1 কোটি টাকা আপনার হাতে আসবে। কাল সকাল 11:56 পর থেকে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। ঠিক যেমনটা আপনারা থাম্বনেলে পড়েছেন যে এক বিশাল বড় সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু সেই সাথে আপনাদের সাবধানও থাকতে হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এক দেবীমা আছেন যিনি আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং নিজের অশেষ কৃপা আপনাদের উপর বর্ষণ করতে চলেছেন। আপনার একাগ্রতা এবং এই জীবনে আপনি যেভাবে সবাইকে সঙ্গে নিয়ে চলেন, আপনার সেই সারল্য দেখে মাতা রানী আপনার উপর অত্যন্ত খুশি হয়েছেন। বেটা, এখন থেকে আপনার অনেক বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন হবে। আপনার প্রতিটি স্বপ্ন হাকিকতে অর্থাৎ বাস্তবে পরিণত হবে। কারণ এই দেবীমা শুধু দেবী নন, তিনি আপনার জীবনের সবথেকে বড় ইষ্ট দেবীও বটে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আপনারা আপনাদের জীবনকালে যে বিশাল বড় সমস্যার সাথে লড়াই করছিলেন, যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন এবং কঠোর পরিশ্রম করার পরেও যে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারছিলেন না, বেটা, এখন সেই খারাপ সময় চলে গেছে। আপনার জীবনে এখন আশার আলো দেখা দিতে চলেছে। আপনার প্রত্যাশার থেকেও বড় সুখবর আপনি পাবেন। কিন্তু যদি আপনি আপনার জীবনে এই 5টি ভুল করেন, তবে বেটা এখনই এই 5টি ভুল সম্পর্কে সাবধান হয়ে যান। এই ভুলগুলো করা তো দূরের কথা, এগুলো করার কথা মনে মনে ভাববেনও না। আপনাদের জানিয়ে রাখি, আপনারা আপনাদের জীবনে ভক্তির কোনো খামতি রাখেন না, পুজো পাঠে কোনো ত্রুটি রাখেন না এবং নিজের কর্তব্যেও কখনো খোট আনেন না। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি এমন কিছু কাজ করে ফেলেন যার ফলে আপনার সমস্ত ভাগ্য ঘুমিয়ে পড়ে এবং আপনার কপাল আপনার সাথে দেয় না। কারণ আপনার কুণ্ডলীর রেখা বলছে যে যখন আপনি কঠোর পরিশ্রম করেন তখন আপনি নিজের মনের কথা সবাইকে বলে দেন। যখন আপনি কোথাও কোনো আসরে থাকেন বা যখন কোনো পার্টনারশিপে বা বন্ধুত্বে থাকেন, তখন সেখানে গিয়ে সবার সাথে মিশে গিয়ে নিজের সমস্ত পার্সোনাল গোপন কথা শেয়ার করে ফেলেন। এমন পরিস্থিতিতে যখন আপনি নিজের মনের সব কথা অন্যকে বলে দেন, তখন সেই মানুষগুলো আপনার সেই কথাগুলোকে সিরিয়াসলি নিয়ে আপনার থেকে আগে বেড়ে যাওয়ার চেষ্টা করে। আর যখন আপনি নিজের কাজে সামান্য অবহেলা দেখান, তখন আপনার আশপাশের কিছু লোক আপনাকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় আপনার খুব খারাপ লাগে, কারণ আপনি যে কাজ করার পরিকল্পনা করে রেখেছিলেন সেই কাজ অন্য কেউ করে ফেলেছে। তাই বেটা, আজ সবথেকে আগে ধনলক্ষ্মী মাতা লক্ষ্মীর প্রকৃত ভক্তরা ভিডিওটি একটি লাইক অবশ্যই দিন এবং সচ্চা হৃদয়ে কমেন্ট বক্সে জয় মাতা ধনলক্ষ্মীর স্লোগান অবশ্যই দিন, যাতে মাতা ধনলক্ষ্মী আপনার উপর সর্বদা প্রসন্ন থাকেন এবং আপনার সময় যেমনই চলুক, মাতা রানী যেন আপনার হাত কখনো না ছাড়েন। হ্যাঁ বন্ধুরা, আসুন সবাই মিলে একবার বলি, ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সাহা সদা নমঃস্তুতে। জয় মা ভদ্রকালী। বন্ধুরা, পৃথিবীতে অনেক দেবদেবী আছেন। এই কলিযুগের দুনিয়ায় আমরা এমন অনেক দেবদেবী থেকে দূরে আছি যাদের সম্পর্কে আমরা হয়তো খুব কম জানি। কিন্তু এক দেবীমা আছেন যিনি আপনার উপর অত্যন্ত প্রসন্ন, যাকে আপনি মনে মনে খুব মানেন এবং যার কাছে আপনি মানত করেছিলেন যে, হে মাতা রানী, আমাদের মনোকামনা পূর্ণ করে দাও। মা, আমরা তোমার মন্দিরে গিয়ে এই পুজো দেব বা এই প্রসাদ চড়াব। হে মা, আমাদের পরিবারকে সবসময় খুশি রেখো। আমাদের পরিবারে যেন কখনো এমন কোনো দুর্ঘটনা না ঘটে যার ফলে আমাদের পরিবার ভেঙে যায় এবং জীবনে কখনো যেন আমাদের শত্রু বুক চাপড়ে হাসতে না পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার দেবী মায়ের কাছে গত 1 বছরের ভেতরে যা যা বলেছিলেন সেই কথাগুলো মনে করার চেষ্টা করুন। সেই দেবী মা আপনার সেই সমস্ত কথা বাস্তবে পরিবর্তন করতে চলেছেন। আপনি হয়তো সেই কথাগুলো ভুলে গেছেন, কিন্তু দেবীমা ভোলেননি, কারণ দেবীমা আপনাকে জীবনে অনেক বড় করতে চান। তবে মনে রাখবেন, আপনি যখনই সফলতা অর্জন করতে যান, তখনই কিছু মানুষ আপনার জীবনে অতিথির ছদ্মবেশে আস্তিনের সাপ হয়ে আসে। তারা আপনার সাথে এমনভাবে থাকবে যেন তারা আপনার খুব প্রিয় বন্ধু, খুব সহজ সরল বন্ধু। আপনি ভাববেন যে এই মানুষটি আমার খারাপ কিভাবে ভাবতে পারে। কিন্তু বন্ধুরা, যখন সেই মানুষটি আপনাকে চোট দিয়ে চলে যায়, তখন আপনার মনে হয় যে না, এমন মানুষের সাথে থাকা একদম উচিত হয়নি। তাই সবথেকে আগে আপনাদের জানিয়ে রাখি যে 5টি ভুল আপনাদের করতে বারণ করা হচ্ছে এবং যেসব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত, যখন আপনি আবেগের বশে নিজের মনের গোপন কথা সবাইকে বলে দেন, সেই অভ্যাস আপনাকে সবার আগে আটকাতে হবে। নিজের ব্যক্তিগত বা পার্সোনাল প্ল্যান কাউকে শেয়ার করা যাবে না।
ভগবান বা দেবী মাতার কাছ থেকে আপনি যা কিছু পেয়েছেন বা যা কিছু মানত করেছেন সেগুলো নিজের ভেতরে চেপে রেখে ধৈর্য ধরতে হবে এবং ভক্তিতে কোনো খামতি রাখা চলবে না। এরপর দেখবেন আপনার জীবনে কত বড় বড় চমৎকার ঘটে। আপনি নিজেই দেখবেন ভগবান আপনাকে হঠাৎ রঙ্ক থেকে রাজা বানিয়ে দেবেন। দ্বিতীয়ত, যখন আপনি পরিশ্রম করেন তখন আপনি একটি বিষয় ভুলে যান যে আপনার পরিবারও আপনার সবথেকে বড় দেবতা। আপনার ফ্যামিলি হলো ভগবানের রূপ। কারণ যখন আপনি কঠোর পরিশ্রম করেন এবং সফলতা পান না, তখন আপনি সেই রাগ নিজের পরিবারের উপর ঝাড়েন। অন্য কাউকে কিছু না বলে নিজের ফ্যামিলির লোকেদের অনেক বড় বড় কথা শোনান, রাগ দেখান। তাদের বলেন যে তোমাদের কি জানা জীবন কিভাবে বাঁচতে হয়? তোমরা কি বোঝো কাজ করতে কতটা পরিশ্রম হয়? বন্ধুরা, বলে রাখি, এটি বাস্তুশাস্ত্রের একদম বিরুদ্ধে কাজ। আপনার বাবা মা আপনাকে অনেক কষ্টে মানুষ করেছেন। তাদের কখনো বলবেন না যে আপনি জীবনে কতটা পরিশ্রম করছেন, কারণ পরিশ্রম কি হয় সেটা আপনার বাবা মা ভালো করেই জানেন। বরং আপনার বয়স যদি 18 বছরের বেশি হয়ে থাকে এবং আপনি জীবনে সফল হতে চান, তবে সবার আগে নিজের বাবা মাকে এটা বুঝতে দেবেন না যে আপনি কতটা পরিশ্রম করছেন বা কতটা কষ্টে আছেন। ভগবান আপনার কুণ্ডলিতে যে রেখা তৈরি করেন তা আপনার কর্ম দেখেই তৈরি করেন। আর সেই রেখার গুণেই মানুষ ধনবান হয় এবং কপাল খুলে যায়। আপনার বাবা মা যখন আপনার সামনে কিছু খান বা আপনার হাত ধরেন, তখন এটা ভাববেন না যে তাদের ওই জিনিসের দরকার নেই। তাদেরও ওসব লাগে, কিন্তু তারা ভাবেন যে যদি আমার সন্তান ওটা পায় তবে সেটা যেন আমার পেটেই গেল। তাই আপনার কর্তব্য হলো নিজের বাবা মাকে সবসময় খুশি রাখা। তাদের কখনো বুঝতে দেবেন না যে বাড়িতে কিসের অভাব আছে। যখন আপনি নিজের বাড়ির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন এবং কঠোর পরিশ্রম করবেন, সেই সাথে ভগবানের কাছে নিজের মানত চাইবেন, তখন বিশ্বাস করুন আপনার জীবনের প্রতিটি স্বপ্ন সাকার হয়ে যাবে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল, আজ থেকে নিয়ে আগামী 15 দিনের মধ্যে নিজের বাড়িতে মাছ মাংস বা আমিষ খাবেন না। মদ্যপান বা এই জাতীয় কোনো জিনিস বাড়িতে ঢুকতে দেবেন না। কারণ এক দেবী মা আপনার উপর অত্যন্ত প্রসন্ন এবং তিনি আপনার ঘরে পদার্পণ করতে চলেছেন। কাল সকাল 11:52 পর থেকে আপনার বাড়ির দিকে যদি কোনো গোমাতা, গাভী তাকিয়ে থাকে, তবে বুঝে নেবেন আপনার উপর দেবী মায়ের কৃপা বর্ষণ শুরু হয়ে গেছে। দেবী মায়ের আগমনের আরও কিছু সংকেত আপনি পাবেন। বাড়িতে হঠাৎ করে খুব সুন্দর সুগন্ধ পাওয়া যাবে। যে বাড়িতে আপনার আগে থাকতে ভালো লাগতো না সেখানে হঠাৎ সুখশান্তি অনুভব হবে এবং বাড়ির সকলের মন খুশি হয়ে যাবে। তখন বুঝবেন আপনার ঘরে মায়ের কৃপা পড়ে গেছে। এখন থেকেই মায়ের ধন্যবাদ করতে শুরু করুন। আপনি যা চাইবেন তাই পাবেন। চতুর্থত, এই সময়ে আপনি নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস থাকবেন। যে কাজই করবেন তাতে 101% লাভ পাবেন। যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিলেন বা ব্যবসায়িক জীবনে খুব কষ্টের মধ্যে ছিলেন, ভগবানের কৃপায় তারা সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন। যে ক্ষেত্রেই আপনি লাভ পেতে চান না কেন, যদি সততার সাথে কাজ করেন তবে অবশ্যই ফল পাবেন। আপনার কুণ্ডলীর রেখা বলছে যে আপনি যখন খুব মন থেকে পরিশ্রম করেন, তখন আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আপনি সচ্চা হৃদয়ে পরিশ্রম করলে সফলতা খুব তাড়াতাড়ি আপনার হাতে চলে আসে। কিন্তু যদি আপনি আপনার সফলতার কথা অন্যকে বলে দেন, তবে তাতে নজর লেগে যায়। তাই নিজের সফলতার কথা কাউকে বলবেন না। যা করবেন চুপি চুপি করুন, নিজের মনে চেপে রেখে করুন এবং কাজটা এমনভাবে করুন যাতে লোকে মনে করে যে হ্যাঁ, এই ছেলেটি এই কাজের যোগ্য। বিশ্বাস করুন আপনার জীবনের প্রতিটি বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যাবে এবং যা চাইবেন তা প্রাপ্ত হবে। শিক্ষার্থীদের জীবনে এই সময়টা একটু পরিশ্রমের থাকবে, কিন্তু পরিশ্রম করলে ফল অবশ্যই পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকাদের জীবনে এবং স্বামী স্ত্রীর বিবাদ মিটে যাবে এবং নতুন আশার আলো দেখা দেবে। ঘর সংসারে খুশির জোয়ার আসবে। ধনলক্ষ্মী মাতা লক্ষ্মীর কৃপায় বেটা, আপনি আগামী 15 দিনের মধ্যে এত ধন উপার্জন করবেন যে কেউ আপনার সমকক্ষ হতে পারবে না। আর যারা আজ আপনাকে দেখে অবজ্ঞা করে, বিশ্বাস করুন আগামী দিনে তারা আপনার পরামর্শ নেওয়ার জন্য ছটফট করবে। যদি ভগবানের ওপর বিশ্বাস থাকে, তবে কমেন্ট বক্সে এখনই ধন্যবাদ গুরুজি লিখে দিন। গ্যারান্টি দিয়ে বলছি বেটা, ভগবানের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বিগড়ে যাওয়া কাজ সফল হবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের পরিবার যেন সবসময় সুখী থাকে। আপনারা যা রোজগার করবেন তাতে যেন বরকত থাকে এবং কোনো কিছুর অভাব না হয়। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। যদি আপনাদের জীবনে কোনো সমস্যা থাকে তবে কমেন্ট করে জানান। আমরা আপনাদের জন্য বিনামূল্যে ভিডিও নিয়ে আসব এবং যতটা সম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।